বাড়ির যারা বড় মেয়ে থাকে বা একটা মেয়ে কিংবা দুটো মেয়ে আছে, বড় মেয়ে, তো বড় মেয়েটা সংসারের কাজ মানে একটু বড় হয়ে গেলে নিজেরা সংসারের পুরো দায়িত্বটা নিতে চায়। আপনি খেয়াল করবেন, যেমন আমাদের বাড়ির বড় ছেলেরা বড় বড় দায়িত্ব নেয়, ঠিক তেমনই মেয়েরা একটু স্বাবলম্বিত হলে, নিজের পায়ে দাঁড়ালে তারা চেষ্টা করে ফ্যামিলিকে কিভাবে দাঁড় করাবো। তাদের অতটা বিয়ের দিকে অতটা ন্যাক থাকে না, কিন্তু সে বড়, তাকে দায়িত্ব নিতে হবে। সে তখন নিজের দায়িত্ব না, পুরো ফুল ফ্যামিলির দায়িত্ব, নিজের দায়িত্ব সব কিছু নিয়ে থাকে। যে কোনো সেইভাবে তাকে তৈরি করানো হয়, আর সেইভাবে সে তৈরি হয়। আর তৈরি না হলেও সে নিজের পরে নিজে দেখে, মা বাবার পাশে আমি দাঁড়াবো, আমার কোনো ভাই নেই যে পাশে সাপোর্ট দেবে। সেই জন্যই বাড়ির বড় মেয়ে সে কিন্তু চেষ্টা করে ফ্যামিলির পাশে দাঁড়াবো, পরবর্তীতে নিজের বোনকে বিয়ে দেবো কিংবা ভাইকে দেখব। সেটাই কিন্তু তার ভিতরে একটা জিনিস কাজ করে। খেয়াল করে দেখবেন, সত্যি বলছি কি মিথ্যে বলছি। তো মেয়েরা স্বাবলম্বিত হয়ে গেলে একটু কাজ করলে, দুটো পয়সা আসলে কিন্তু তারা অতটা বিয়ের প্রতি অতটা ঝোঁকে না, তাই তো? কিন্তু মেয়ে সন্তান তো বিয়ে তো দিতেই হবে, মেয়ে সন্তান বিয়ে তো করতেই হবে, লোকে খারাপ বলবে, কিন্তু কি আর করা যাবে। মেয়েরা চিরকাল বাপের বাড়ি থাকতে পারে না গো। বিয়ে হয়ে গেলে বা আমার কাছে যেন আদরটাও কমে যায়। অনেক ফ্যামিলিতে এরকমও হয়, ফ্যামিলি বুঝিয়ে দেয়, মা বাবা কি বলবো, ডিভোর্স হয়ে গেলে সেই মেয়ের কোনো মূল্য নেই যদি বাপের বাড়িতে ফিরে আসে, অবহেলিত হয়ে থাকে। বেশিরভাগ বাড়িতে এরকমই কালচার চলে, আমিও দেখি মধ্যে মাঝে আশেপাশে। সেই জন্যই তো এখন মেয়েরা বাপের বাড়ি আর ফেরে না, ডাইরেক্ট নিজে একটা কাজ করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। তা আমিও বলবো, ডিভোর্সি মেয়েরা সত্যি কথা বলতে কি, নিজের পায়ে দাঁড়াও, কাজ করো, কাজের প্রতি থাকো, সেটা ভালো লাগবে। বাপের বাড়ি থাকলে কোনো মূল্য নেই। কিন্তু যদি আজকে ছেলে যেটুকু করে বাপের বাড়ির প্রতি, সেরকমই যদি করতে পারো, তাহলে তোমাকে মাথায় তুলে আসবে। এটা আমার মনে হয়, সেটাই আমি বললাম, তাই তো? আজকে বেশি বাড়াবো না, আসি, হ্যাঁ।